নমস্কার, শুভ সন্ধ্যা। বাঙালির বহুধামুখী মনন আভিজাত্যে আন্তরিক উপস্থাপনায় সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের আন্তরিক উপস্থাপনা। বৈসন্ধ্যের সপ্তম পর্ব। বৈসন্ধ্যের সপ্তম পর্বে আমাদের আলোকপাতের বিষয়টিও অতীব জরুরি বা ভাষার প্রকাশে বলা যেতে পারে অভিনব। কি বিষয়? জীবন ও যাপন। জীবন ও যাপন। যে জীবন আমরা পেয়েছি, যে জীবন আমরা পালন করি, প্রতিপালিত হয়, যে জীবনকে ধারণ করার মধ্যে দিয়ে মনুষ্য আনন্দ অনুভূত হয়, যে জীবনের সংগ্রাম সংঘর্ষ বোধ আমাদেরকে আরো সুদৃঢ় করে, যে জীবনের বিষাদ আমাদের অন্তর্লীন গভীরতায় মনের ভেতর বাঁশির সুরে কষ্টের সুর তৈরি করে দেয়, যে জীবন প্রেমে প্লাবিত, যে জীবন প্রতিবাদে বিক্ষুব্ধ, যে জীবন সহমর্মিতা বোধে উদার, সেই জীবনকে নিয়েই আজকের কথা। আর জীবনকে যাপিত করার লক্ষ্য কি? কোনো দার্শনিক প্রত্যয়? প্রতিদিনের হিসাব নিকাশ করা মানুষ জীবন আর যাপনকে কিভাবে দেখতে চান, কিভাবে দেখতে পারেন, বা তার মনোগত অভ্যেসটা কি এই জীবনকে বোঝার ক্ষেত্রে, যাপনকে গঠনের ক্ষেত্রে? এই নিয়েই আজকের আলোচনা। অবশ্যই উচ্চ দার্শনিক চিন্তন বা চিন্তা বিভা সম্মত এই আলোচনা। আপনাদের সকলকে স্বাগত জানাই। এক ধরনের বিমূর্ত বিষয় বা অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, জীবন ও যাপন। জীবনকে কেন্দ্র করে আমি যা ভাবছি আপনি তাও নাও ভাবতে পারেন। জীবনের ওঠাপড়া আপনাকে যেভাবে স্পর্শ করে আমার ভেতর সেইভাবে দোলা নাও দিতে পারে। তাহলে কি দেখার ভঙ্গির তফাৎ? তাহলে কি ভিন্নতর অভিমুখীনতা থেকে আমরা জীবনকে বুঝতে চাইছি, জীবনের সুরকে সংযোজিত করার কথা ভাবছি? এত রকম গভীর অথচ সহজ দার্শনিক প্রশ্নের উত্তর চাইতেই তো চায় অনুভূতিশীল মন, সংবেদনশীল মনন। আর এই বিষয়ে আজ যিনি আলোকপাত করবেন, গভীরতা ধর্মে নিমজ্জিত সংস্কৃত কলেজ ও সংস্কৃত বিদ্যালয়ের বেদান্তের শিক্ষক, যিনি ব্যক্তি যাপনের ক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, সুবাচক, সুরসিক এবং পরিপূর্ণ জীবনবাদিতায় বিশ্বাসী অধ্যাপক শ্রী লোকনাথ চক্রবর্তী। আমরা অধ্যাপক চক্রবর্তীর কাছে প্রার্থনা করেছিলাম বা আবেদন জানিয়েছিলাম, আপনি এমন একটি বিষয় নিয়ে বলুন যে বিষয় নিয়ে ভিন্ন থেকে ভিন্নতর মত বা ভাষ্য
তৈরি হতে পারে। তো উনি কিছুদিন সময় নেওয়ার পর আমাদের যখন জানালেন বা কমিউনিকেট করলেন যে আমি বলবো জীবন ও যাপন। আজকের ভোগপিণ্ডের দাঁড়িয়ে থাকা পৃথিবী, যেখানে ত্যাগ তিতিক্ষার বিপ্রতীপে শুধু আত্মসুখবাদী মনটা বারবার করে ঘোড়ার মতন দুর্বার নেশায় ছুটে যেতে চায়। ফ্যাশন, এলিটিজম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সোশ্যাল স্ট্যাটাস, অ্যাম্বিয়েন্স, এই যে আধুনিক বা অধুনান্তিক প্রবৃত্তিগত শব্দবন্ধ যেভাবে বর্গফুট বা স্কোয়ার ফিটের মধ্যে ঢুকে আমাদের মনুষ্যত্বকে, আমাদের মনের সারল্যকে, সহজাত ঢংকে বা আদলকে যেভাবে দখল করে নিচ্ছে, সেই কি জীবন? নাকি জীবন মানে তপবনের আদর্শ? জীবন মানে যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি মানব সম্পদ অধিগ্রহণ বা অধিকার ভোগ করা? অনেক দ্বৈরথ হতে পারে, অনেক সেলফ কন্ট্রাডিকশন, আত্মদ্বন্দ্ব আগুন জ্বলতে পারে আমাদের ভেতর। জ্বলুক না, সেই আগুনে নয় পুড়ে খাক হয়ে যাক আজকের সময়, সমাজ ও সভ্যতার বেদিমূলে থাকা আমার আপনার মতন গিজগিজ কিলবিল করা মানুষগুলো। আসুন দার্শনিকের দৃষ্টিতে, দর্শনের ভঙ্গিতে কিভাবে প্রতিভাত হয় জীবন ও যাপন। সূত্রধর আয়োজিত প্রাণারাম কোষ্ঠীপাথর ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার সন্ধে 7টা থেকে রাত 8টা অবধি নির্ধারিত সাংস্কৃতিক সম্পদবাহী অনুষ্ঠানের 7ম পর্বে আমাদের আন্তরিক নিবেদন। নমস্কার। প্রখ্যাত প্রকাশনা সংস্থা সূত্রধরের আয়োজনে বই সন্ধ্যা অনুষ্ঠানে সূত্রধর প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট লেখক এবং প্রকাশক শ্রী সুমন ভৌমিক, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা পাশে বদ্ধ করেছেন। এই স্বীকারোক্তিটি আমি প্রথা ভেঙে প্রথমেই উচ্চারণ করলাম। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবন ও যাপন। এই সৃষ্টিতে আমরা লক্ষ্য করি যে সকলের কাছেই একটা জীবন আছে, আর জীবন যদি আছে তাহলে তার একটা যাপন আছে। জীবন যাপন করি বটে, কিন্তু জীবন বলতে কি বোঝায়, যাপনটা ঠিক কি, আর দুটোকে মিলিয়ে দিলে তার মধ্যে আমার থাকা না থাকা এগুলি কতটা নির্ভর করে, এই রকম সমস্ত নানা কৌতূহল আমাদের শাস্ত্রের আনাচে কানাচে অনেক সময় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আর সেই সূত্রেই আমরা জীবন সম্বন্ধে যেরকমভাবে ভাবনা চিন্তা করি, এবং যাপন বলতে
যেরকম অনুভব করি সেই বিষয়টিকে একটু আপনাদের সকলের সঙ্গে আজকের এই সারস্বত সন্ধ্যায় আমরা একটু বিনিময় করবার চেষ্টা করছি। জন্মের সঙ্গে শুরু হয়ে মৃত্যুতে এসে থেমে যাওয়া আমাদের বোধ আর ব্যবহার, এটাকেই যদি জীবন বলি, তাহলে দুটোরই শুরু, থাকা এবং শেষ থাকে, আর তার সঙ্গে থাকে কখন এবং কোথায়। সকলেরই প্রথম বোধ হলো আমি, তারপর আর যত জানা এলো গেল তার কোথাওই আর আমিটাকে খুঁজে পাওয়া গেল না, সব ফুরিয়ে যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত। অথচ শুধু আমি নানা রঙে রসে বিষয় পঞ্চকে হরষে বিষাদে ভুবন ভরে আমাকেই নিত্য নূতন করেছে নিশিদিন। আমি তো আমাদের নিত্য নূতন করে তোলে বহুমাত্রায়। নিজের সঙ্গে নিজের এই যে খেলা, অবচেতনে এই যে আত্মরমণ, এটাই জীবন। খেলাটা হচ্ছে যাপন। জীবন ছাড়া যাপন হয় না। দুটোরই শুরু আছে, শেষ আছে, এখন তখন আছে, এটা ওটা, এমনকি সেটাও আছে। এই সূত্রে বহুর মুখ দেখা আর একে অপরে আলাদা হয়ে যাওয়া। অভাব মানে না থাকা। সেটা যখন বেঁচে আছি তখন যা দেখি, যা আছে বলে মনে হয়, তা মানে সেইটির সর্বত্র প্রচ্ছন্ন আমির অভাববোধ আমাদের করে তোলে সুখ অভিলাষী। এই অনুভূতির দরজায় দাঁড়িয়ে এখন আমি বউ, বাচ্চা, মান, খাতির, বর্ণ, বিদ্যার মধ্যে নিজেকেই খুঁজে ফিরি ক্লান্ত অবসাদে। মনে হয় এই তো জীবন, যাক না, যেদিকে যেতে চায় প্রাণ। বেয়ারা এই চাওয়ার যে ফোয়ারা তখনই থামে যখন যাপনে যবনিকা পড়ে। ক্রব্যাদ অগ্নির সমৃদ্ধ হয়ে যায়। তখনও আমারই বাসনা যেন বিষয় অভিমুখ হয় সপ্তজিহ্বায়। দেখবেন যখন হয়, মানে অন্তিম সংস্কার হয়, অগ্নিকে সপ্তজিহ্বা বলেছেন বেদ। অগ্নির সেই যে লেলিহান যে ঊর্ধ্বমুখী শিখা, আমরা এখানে সেইটিকেই আমাদের এই যে বিষয় পঞ্চক আর তার সঙ্গে মন বুদ্ধিকে ধরে সপ্তজিহ্বা, এইরকম আমরা একটু ভাবনা করতে ইচ্ছা করছি এখানে, এবং সেই কারণেই কথাটি বলেছি। তাই চলে চংক্রমণ চতুর্দশ ভুবনে। খেয়াল করলে দেখবেন মায়ের কাছে যখন এলাম, তখন থেকে যখন ফিরে গেলাম মাটিতে, সেই সময় জুড়ে যাকে থাকা বলে মনে হয়েছে, পরে আমির হাত ধরে তাকেই ফুরিয়ে যাওয়া বলে চিনতে শিখেছি। আমি একটা চেতনা, একটা বোধ। এই ব্রহ্মাণ্ডে তার থাকার জায়গা মাত্র 3.5 হাত।
সেটা স্থূল এবং জড়, শাস্ত্র এই রকমই বলেন। কিন্তু আমি তো বোধ বিশেষ, তাই সে হচ্ছে চেতন। তাই তার সবচেয়ে কাছাকাছি ভুল ঠিকানাটা হলো এই, তাকে আমরা অন্তঃকরণ বলে ডাকি। অন্তঃকরণের 4টে ঘর: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তারপর 5টা জানার পথ রয়েছে, যাদের শাস্ত্র বলেন জ্ঞানেন্দ্রিয়। আবার কাজকর্ম করবার জন্য 5টা উপায় রয়েছে আমাদের কাছে, তাদের শাস্ত্র বলেন কর্মেন্দ্রিয়। আপাতত এই যে জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, মানে আর এই যে আমাদের এই যে শরীর, সব কিছুর উপাদান বেদান্ত বলেন যে সেটা হচ্ছে অজ্ঞান। ইন্দ্রিয়দের কেউ কেউ যাতায়াত করতে পারে, আর স্থূল যে জগৎ, তার তো যাওয়া আসাই স্বভাব। এই যাওয়া আসার পথে জগৎ থেকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের যে হাঁড়ির খবর জোগাড় করে এনে মন বুদ্ধির কাছে ইন্দ্রিয় তা উজাড় করে দেয়। বুদ্ধি বলে এটাই তো, আর মন বলে চাই চাই। মনের অবাধ্য মানুষ প্রায়ই নেই, খেয়াল করে দেখবেন। তাই চাওয়ার অনুবর্তী হয় তাদের জীবন। এরপর চাওয়া পাওয়ায় পর্যবসিত হয় কখনো সখনো। পেলেই পুরনো হয়ে গেল, তখন আর চাওয়ার থাকার জায়গা থাকে না। যাকে একসময় প্রাণপণে চেয়েছি, পুরনো হলে তাকেই ছেড়ে গেছি জীর্ণ জামা জুতোর মতো নির্বিকার আত্মপ্রতারণায়। কারণ যা আমাদের অনুভূতিতে অনুকূল বলে মনে হয়, তাকে আমরা চাই। আর চাই তাকে যাকে আমার পাওয়া হয়নি, অথচ পেলে ভালো হতো এমন একটা ধারণা রয়েছে। এবং যা আমার প্রিয় তাকেও চাই। পাওয়ার পর কিছু সময় যতক্ষণ একঘেয়ে না হয়ে যাচ্ছে, ততক্ষণ মান, সম্মান, সন্তান, সন্ততি সব কিছুই আমার করে নিতে চাই। সমস্যাটা এইখানেই। কারণ কিছু যদি আমার হয়, তবে সেটা তো আমি নই, নিশ্চিত। আর যাতে আমি নেই, সেটা কখনো প্রিয় অপ্রিয় এমনি কিছুই হয়ে ধরা দেয় না। কোনো দিন আমাদের কাছে এই রকমের অনুভব হয় না যে একটি জিনিস আমার নয়, অথচ তাকে আমি চাইছি। একটি জিনিস আমি নয়, অথচ তাকে আমি জানছি, তাকে আমি চাইছি। অপরের বিষয়ে আমাদের কিছু ভাবনা থাকতে পারে যেটিতে আমার বলে অনুভূতি নেই, কিন্তু যাকে আমরা অপরের বলে মনে করি, সেটি যখনই আমার কোনো না কোনোভাবে সেটি আমার হয়। ধরুন রামের একটি গাড়ি আছে, আমি সেটি জানি, ফলত গাড়িটি রামেরই থাকলো, কিন্তু রামের গাড়ি আছে এই খবরটি যেহেতু আমার কাছে এসে পৌঁছে গেছে, ফলত রামের গাড়ি, এইটি রামের গাড়ি, কিংবা রামের একটি গাড়ি আছে, এই খবরটির সূত্রে, মানে ওই জ্ঞানটি আমার এইভাবে আমার হয়ে আছে, গাড়ির সঙ্গে আমার একটা যোগাযোগ। তো এইভাবে কোনো না কোনো জিনিস যাকে আমি হয়তো আমার বলে ঠিক করে নিইনি, অন্যের বলে জেনেছি, কিন্তু সেটা ওই জ্ঞানের সূত্রে
তা আমার কাছে কোনোভাবে থেকে গেছে। সেইটাও যেখানে হয়নি কিংবা যেখানে আমার কোনোভাবেই আমি বলে অনুভূতি নেই, এই রকম কোনো জায়গাতেই খেয়াল করে দেখবেন আমরা জড়িয়ে পড়ি না। এই রকমের যে আমি এবং আমার, সেটা নিয়েই কিন্তু আমাদের সচেতন জীবন যাপন। সে চেতনায়, মানে যে চেতনাতে আমরা এই যে সচেতন জীবন যাপন বললাম, সেই চেতনাটিতে ব্যবহারের 3টি স্তর অদ্বৈত বেদান্তে স্বীকার করেন। একটি হচ্ছে জেগে থাকা, একটি হচ্ছে স্বপ্ন, আরেকটি হচ্ছে গভীর ঘুমের মধ্যে থাকা। দেখবেন এটা আমাদের চেতনার মধ্যে আছে। এখন যখন আমি জেগে আছি, তখন আমরা তখন এরকম হয় যে আমি তোমাকে জানি, জানতে পারি আর কি। তোমার কথা, আমার কথা, আমাদের কথার কথা সেই সূত্রে আমরা বলতেও পারি কি চাইছি, কেমন করে চাইছি, কতটা, কখন, কোথায়, কি, এই রকমের সব কিছু কি চাইছি সেটা ঠিক করতে পারি। আর কি, যেই মুহূর্তে চাহিদা পূরণ হয়ে যাওয়ার জন্য সামর্থ্যকে আমরা নির্দেশও করতে পারি। এটি জানবার পরে আমরা বলতে পারি যে আমার এইটা চাওয়া রয়েছে, সেই চাওয়াটা হোক, পূরণ হোক। তার জন্য ধরুন টেবিলে একটি বই আছে, জানতে পেরেছি, আমি বলতে পারি যে টেবিলে একটি বই আছে, সেই বইটিকে আনার জন্য আমি নিজে হাত বাড়াতেও পারি, আরেকজনকে বলতে পারি এসে আমায় বইটি একটু দাও, সেই চেষ্টাটা করতে পারি। এখন এই রকমভাবে যখন আমরা করি, তখন কি হয় না, তখন আমরা বলতে পারি যে যাও নিয়ে এসো। আর সেটা কিন্তু নিজেকেও বলা যায়, নিজের হাতকে বলা যায়, আবার অপরকেও নির্দেশ করা যায়। যা নিয়ে আসা যায় বা জোগাড় করা যায়, কিংবা যা খুঁজে আনতে হয় আমার কাছে, তা আর যাই হোক না কেন, তা কিন্তু কখনো আমি হয় না। খেয়াল করে দেখবেন, সকালে উঠে আমি চশমা খুঁজতে পারি, বেরোবার সময় জামা, জুতো, রুমাল, মানি ব্যাগ খুঁজতে পারি, খাওয়ার আগে অ্যান্টাসিড, ঘুমের আগে ওষুধ, এই সব কিছুই আমরা কিন্তু সংগ্রহ করি। আর কি, এগুলো কেন করি সংগ্রহ? শুধু সুখে থাকবো বলে। আর সেই সুখ কখনো পাই, আবার কখনো পাই না। অবশ্য এমনও হতে পারে যে চাইলাম সুখ, এই যে আমাদের যে জীবন যাপনের মধ্যে যে ঘটনাগুলি ঘটে, সেইগুলিকে প্রথম একটু করছি আর কি, একটি ঝাঁকি দর্শন করবার চেষ্টা করছি। তাতে আমাদের কি হয় না, অনেক সময় আমরা চাইলাম সুখ আর চলে এলো দুঃখ, এমন হয়। আবার এই যে আমাদের প্রযত্ন এবং প্রাপ্তি, এই পর্যন্ত হচ্ছে জাগ্রত বা জেগে থাকা। জেগে থাকা একবারে সাধারণ মানুষের জেগে থাকা। আমরা একেবারেই কখনো কিন্তু মুক্তপুরুষের যে অর্থে উপনিষদ বলেছেন ওঠো জাগো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, সেই জেগে ওটা নয়। হ্যাঁ, এটা হচ্ছে একেবারেই বদ্ধজীবের, আমরা যারা একবারে সাধারণভাবেই আমাদের কাছে একটা জীবন আছে এবং সেই জীবন আমরা যাপন করছি সুখে দুঃখে, তাদের কাছে আর কি একটা জেগে থাকা বলে ব্যাপার আছে। তো এই যে অবস্থায় রয়েছে, কেন এই জেগে থাকাটা বলছি, কার সবটা মিলে যাপনটা হয়, তো সেটি দেখবার চেষ্টা করছি। তো সেখানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে যখন জেগে আছি, সেই সময়ে চোখ, কান, নাক, জিভ এগুলি জগতের সঙ্গ করে,
এই যে জগতের সঙ্গ করে কথাটা বললাম, সঙ্গ মানে কিন্তু একসঙ্গে যাওয়া অথবা একসঙ্গে পাওয়া। সংস্কৃততে গম ধাতুর মানে যাওয়াও হয়, পাওয়াও হয়। তা আমার জীবনের আমার যে মেপে রাখা যে সময়, এত তারিখে আসা এবং এত তারিখে এতটার সময়ে যাওয়া, এই যে মধ্যবর্তী সময় একে যদি জীবন বলে মানে চিহ্নিত করি, তাহলে সেই সময়ের মধ্যে আর কি আমাদের কি হয় না, তখন দেখবেন যে আমাদের এই ইন্দ্রিয়গুলি সেইগুলি কি করছে, জেগে থাকার সময় কি করছে না, তাদের সঙ্গে জগৎটার যেই দেখা হচ্ছে, তখন আমাদের তারা ওই জগতের মধ্যে যে 5টি বিষয় আছে, অর্থাৎ এই যে বিষয় পঞ্চক আহার ভূত দল, হ্যাঁ, এদের সঙ্গেই তো দেখা হচ্ছে। তো তার ভেতরে দেখবেন এই ভূত দল, তাদের সঙ্গে ইন্দ্রিয়ের দেখা হলো, আর তারপরে কি হলো, বিষয় পঞ্চকে সে হাজির হলো, সেই রূপ রস গন্ধ শব্দ স্পর্শের যাবতীয় খবর, সেই খবরগুলো তখন চলে এলো কোথায়, ওই যে আমি বলে আমাদের একটা অনুভব রয়েছে তার কাছে। আসলে তার পরিচয় শাস্ত্র বলেছেন সেটা হচ্ছে আসলে চৈতন্য, আমার বোধে নেই। শ্রী রামকৃষ্ণ তিনি বলতেন খপর নেই। তা আমাদের কাছে সত্যি, আমাদের কাছে অনেক মানে সংবাদ অনেক রকম আছে, কিন্তু আমাদের কাছে আসল খবরটি নেই। হ্যাঁ, তো যে বিষয়ে প্রশ্ন করেছিলেন যক্ষ যুধিষ্ঠিরকে, বা কা বার্তা, খবর কি, তার উত্তরে যুধিষ্ঠির যা বলেছিলেন সেই বহুশ্রুত উত্তরটি আপনাদের তো জানাই আছে। তা যেদিকে নিয়ে যাচ্ছে সেইটি কিন্তু জীবন যাপনের মূল বার্তা। সেটি হচ্ছে মহাকাল তিনি একেবারে ইয়েতে মানে একটি বড় কড়াইয়ে হাতা খুন্তি দিয়ে বেশ ঘেঁটে আমাদের সকলকে একেবারে রান্না করে ফেলছেন, হ্যাঁ, মানে পরিপাক করে ফেলছেন, এই রকম এই বার্তাটি তো দিয়েছিলেন। মানে আমরা সবাই কালের দ্বারা পরিপক্ক হচ্ছি, মানে পরিণত হচ্ছি তো বটেই। আপনি কাঁচা আনাজ বাজার থেকে নিয়ে আসার পরে যখন রান্না করেন, তখন সে তো একটি ইয়েতে ব্যঞ্জনে রূপান্তরিত হয়, তাই না? ঠিক সেই রকম আমাদেরও দেখবেন যে শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, হ্যাঁ, জরা, এই সব কিছুই আমাদের এই কালের দ্বারা একটা রান্না করা বিশেষ জীবনের অবস্থা বিশেষ। ফলত সেগুলো আমরা যাপন করি, কিন্তু যেখানে ছিলাম সেইখানে আবার ফিরে আসি। কথাটা হচ্ছে এই যে এই যে সব খবর নিয়ে এলো ওই আমিটার কাছে, যখন এই খবরগুলো চলে এলো রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তারপরেই এবারে ওই আমি তখন কি করলো, আমি মানে আমার সেই যেখানে আমি বলে ভুল করি, তার ভেতরে একটা শরীর আর একটা তো আমরা অন্তঃকরণ বলেছি, তখন মন বলল চাই, একটু আগেই বলেছি, মন সঙ্গে সঙ্গে এই অন্তঃকরণ মানে বুদ্ধি একটা নির্দেশ পাঠালো, এবং সঙ্গে সঙ্গে আমার কথা, আমার হাত, আমার পা, এইরকম সমস্ত পায়ু উপস্থ এইগুলি কী করলো, তারা সঙ্গে সঙ্গে মানে সক্রিয় হয়ে উঠল। এরপরে কি হলো, এরা সবাই মিলে তখন একটা খাওয়াখাই করে শেষ পর্যন্ত একেবারে চুপ করে গেল। এই যে খাওয়াখাই করলো কেন, দেখবেন সবটা কিন্তু ইন্দ্রিয় দিয়ে ভোগ হয় না। আমাদের আসলে ভোগ ইন্দ্রিয় কিছুই করে না, ইন্দ্রিয় ওই আদেশ পালন করে, শুধু ভোগটা ঘটে মনে। এখন এই ভোগটাকে বাদ দিয়ে কিন্তু জীবনও হয় না, আবার যাপনও হয় না। তা এই রকমের যখন ইন্দ্রিয় একটা কি হয়, একটি বিষয়ের সঙ্গে আমাদের যেরকমভাবে যাকে ভোগ বলছি, সেটা এই রকমের একটি বিষয়ের সঙ্গে আমার দেখা হলো, ধরুন একটি কিছু দেখলাম, দেখে বেশ পছন্দ হলো, সঙ্গে সঙ্গে মনের ভেতরে একটা রস সঞ্চার হলো, সেইটা আমার কাছে বাৎসল্য হতে পারে, সখ্য হতে পারে, দাস্য হতে পারে, মধুর হতে পারে, একটা কোনো রসের একটা সাড়া পেলাম, পাবার পর তারপরে একটা ভাব উঠলো, ভাবের থেকে এক রকমের রাগ কিনা অনুরাগ এসে উপস্থিত হলো। এই অনুরাগটা এক সময় তার বৃত্তটি যেই পূর্ণ করলো, তারপরেই কি হলো না, সেইখানে শাস্ত্র বলছেন এরপরে আমার ওই চেতনাতে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে রাগ ও মোক্ষ। কারণ এর আগে যে জিনিসগুলো ঘটেছিল, এই সমস্তটাই ছিল আমার কাছে বন্ধন, তার থেকে শক্ত বন্ধন, তার থেকে শক্ত বন্ধন। এবার আমার কাছে একটি মুক্তি ঘটলো, সেটা হচ্ছে আর চাই না। এই যে সমস্ত খাওয়াখাই করলো, ইন্দ্রিয় অন্তঃকরণ সকলে মানে মিলে ভাগ করে এই বাইরের জগৎটাকে, সৃষ্টিটাকে যে মানে সকলে গ্রহণ করলো, এর পরের পরিণতিটাই হচ্ছে কিন্তু এই জেগে থাকার ভেতরে কি
যে কোনো জিনিস আপনি জোগাড় করে নিয়ে আসুন, মান সম্মান, অর্থ সম্পদ, বিদ্যা, যা কিছু আপনি সংগ্রহ করে নিয়ে আসুন, দেখবেন শেষ পরিণতিটা হচ্ছে বিষণ্ণতা। সেই বিষণ্ণ বদনে এসে তখন আমাদের অনুভূতি হচ্ছে আর ভাল লাগে না। এই যে ভাল লাগে না অনুভূতি, এর থেকে বেরুতে হয়, সেটিও এই জীবনেই ঘটে। কিন্তু এই ভাল লাগে নাকে বাদ দিয়ে ভালো বেশ লাগছে, আর সেখান থেকে ভাল লাগে না, এই যে যাত্রা, এটি কিন্তু যাপনের একটা অঙ্গ। মানে শুধু এইটি একমাত্র যাপন তা আমরা কখনো বলবো না, কিন্তু এটি যাপনের একটি অংশ, অস্বীকার করা যায় না। যতক্ষণ বেঁচে আছি আমরা, ততক্ষণ আমাদের যে ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, সেগুলি কিন্তু এই যে জেগে আছি, স্বপ্ন দেখছি, কিংবা গভীর ঘুমের মধ্যে এই যে আমাদের চেতনার তিনটে মহল রয়েছে, সেই মহলের কোথাও না কোথাও থাকে। এখন এই যে জাগ্রত এবং স্বপ্নে আমরা খেয়াল করলে দেখব তখন কিন্তু ভোগ আছে। যখন জেগে আছি তখনও আমাদের কাছে দেখবেন মানে সুখ দুঃখ এই দুই রকমের ভোগ আছে আমাদের কাছে। আর কি স্বপ্ন যখন দেখি তখনও তো আমাদের কাছে ভোগ হয়। জাগ্রত যখন তখন নইলে ইন্দ্রিয় বাইরের জগতে গেল, তার সঙ্গে দেখা হলো এবং যেই ক্রমে আমরা ভোগ বললাম তা হলো। আর যখন স্বপ্ন দেখছি তখন আমার তো ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হয়ে আছে, ইন্দ্রিয় তো কাজ করছে না, কারণ ইন্দ্রিয়ের লয় হয়েছে স্বপ্নে। এবারে স্বপ্নের সময় আমার ওই অন্তঃকরণ সে কিন্তু বেশ সঞ্চয়ী লোক, সেবারে সেখানে যা যা ঘটছে চিত্ত সেই সব খবরগুলিকে বেশ আগলে রেখে দিয়েছে। আগলে রেখে দেওয়ার ফলে এবার সংস্কার আছে পূর্ব জন্মের বা এই জন্মেরই কোনো একটা খুব দৃঢ় সংস্কার হয়েছে, যে কাজগুলি করি মন দিয়ে, যেগুলোর প্রতি অভিরুচি আছে, আমার গুণ অনুপাতে, আমার যদি সত্ত্বগুণ থাকে, রজগুণ থাকে, তমগুণ থাকে, সেরকম জিনিস বেশ পছন্দ হয়। হয় পরনিন্দা, পরচর্চা করছি, আর তা নইলে বাসি পচা খাচ্ছি, এবং মানে একটা যদি জুতো ছিঁড়ে গেছে তো দুটো পেরেক ঠুকে নিয়েই পড়ছি। এই যে তমগুণী বৃত্তি এবং এই যে মূঢ় মানে চিত্তভূমি, এও যেমন আছে, আবার একেবারে নিবাত নিষ্কম্প প্রদীপ শিখাবত একেবারে শান্ত সমাহিত চিত্ত মানুষও তো আছেন। অথবা এমন মানুষও আছেন যারা ভাবেন এটা ভালো, এটা মন্দ, এটা করতে আছে, এটা করতে নেই, কিন্তু যখনই তার জগতের সঙ্গে দেখা হয় তখন আর নিজের ইচ্ছা অনিচ্ছা এবং কাজকর্মের সঙ্গে তার লাগাম ধরবার ক্ষমতাটা থাকে না। এরকম মানুষ আছেন। আবার এমন মানুষ আছেন যারা হয়তো এই ধরনের বিচার করার পরে কিছুক্ষণের জন্য নিজের মনটায় লাগাম ধরতে পারেন, তারপর কি হয়, তারপর কিছুদিন পর আবার পা ফসকে গেল, আবার ঠিক করলাম, না এই তো বড় ভুল হয়ে যাচ্ছে, আবার ঠিক করলাম। এই সব মিলে একটা অদ্ভুত জীবন, যে জীবনটাকে আমরা মানে এই আচরণগুলির মধ্যেই আমরা যাপন করে ফেলি। তা সেই সঙ্গে এই যে যখন আমরা ধরুন জেগে আছি, স্বপ্ন দেখছি এবং গভীর ঘুমের সময়ের যে যাপন, সেটিও খুব অদ্ভুত, আমরা সেখানে আসব। তো তার আগে আমরা এটা দেখিনি যে এই যে কোথাও না কোথাও থাকছে, তার ভেতরে জাগ্রত এবং স্বপ্নে অবশ্যই ভোগ আছে। স্বপ্নেও আমাদের সুখ দুঃখ হয়, দেখবেন অনেকে স্বপ্ন দেখতে দেখতে কথা বলে ফেলেন। কেউ কেউ আবার এমন আছেন যে স্বপ্ন দেখতে তারা উঠে খানিকটা হাঁটাচলা করেন, এরকম ব্যাপারও আছে। আর যখন আমরা গভীর ঘুমে থাকি তখন কি হয়, সেই সময়ের যে আমাদের যে ভোগ থাকে, সেই ভোগটা আমাদের কাছে খবরটা কখন আসে না, যখন আমাদের ঘুম ভাঙে তখন। কীরকম খবর আসে জানেন? একটা ভালো ঘুম হয়েছিল, হ্যাঁ, আমার ভালো লাগছে। এই যে ভালো ঘুম হয়েছিল বলে একটা অনুভূতি হলো, তাহলে ভালো ঘুম হয়েছিল তার মানে এটা আমার স্মরণ হচ্ছে। যখন স্মরণ হচ্ছে মানে আমার অতীতের একটা কোনো বিষয় যারতে আমি নিজে উপস্থিত ছিলাম, তা নইলে আমার কি করে এখন সেটা মনে পড়বে, তাই না? তা কাজেই যখন বর্তমানে অতীতের কোনো বিষয় জ্ঞানে মানে অতীতের কোনো একটি জ্ঞান যখন বর্তমানকালে বিষয় হয়, তখন তাকে আমরা বলি যে সেটি স্মরণ বা মানে স্মৃতি হচ্ছে আর কি। তো সেই রকমের আমাদের কাছে কি হয়, যখন আমাদের গভীর ঘুম থেকে আমরা উঠি, সেই সময় তখন আমাদের এরকমের একটা অনুভব হয়, ভালো ঘুমিয়েছিলাম। যে আমি যখন ঘুমিয়ে গেছি তখন তো জগতের আর কোনো জায়গায় কোথায় কি ঘটে গেছে কিছুই তো জানতে পারিনি, তো ঘুমোচ্ছি, একজন ঘুমোচ্ছে এবং একই সঙ্গে গভীর ঘুমের মধ্যে আছে এবং একই সঙ্গে সে টের পাচ্ছে যে আমি ভালো করে ঘুমোচ্ছি। এমনটা তো কখনো হয় না। ঘুম থেকে উঠে কি করে বোঝে আমি ঘুমটা ভালো হয়েছিল? এইখানেই শাস্ত্র আমাদের একটা জিনিস ধরিয়ে দিয়েছেন যে আসলে আমাদের চেতনারও অনেকগুলো স্তর আছে। তো তার ভেতরে একজনের নাম হচ্ছে সাক্ষী। অত কথার মধ্যে আমরা যাব না, কারণ জীবন এবং যাপনের মধ্যে আজ থাকতে হবে।
তাতে আমরা এইটুকু দেখি যে আমরা যখন জেগে উঠছি, সুষুপ্তির পরে যখন জেগে উঠছি, সেই সময় আমাদের কাছে কিন্তু ওই গভীর ঘুমের খবরটা আবার এসে উপস্থিত হয়ে যায়। এই যে চিহ্নিত ভোগায়তন আমাদের পায়ের থেকে মানে মাথা পর্যন্ত, আশিরনখ আমাদের এই যে আমির অস্তিত্ব, হ্যাঁ, বা তার যে মানে ভোগের আয়তন, তার সঙ্গে সূক্ষ্ম শরীরের যোগাযোগ যতক্ষণ বিচ্ছিন্ন না হচ্ছে, সেই সময়টাকে আমরা বলি যে সেটা হচ্ছে আয়ু। তা এই যে মানে ভোগের আয়তনের মধ্যে আমাদের আমি বলে অনুভূতিটা যখন বিচ্ছিন্ন হয়, তাকে একেবারে সাদামাটা কথায় বলে মৃত্যু। তা সেটা যতক্ষণ না হচ্ছে, সেই মাঝখানের সময়টাকে আয়ু বলে শাস্ত্রকার বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা যে আয়ুষ্কাল, তার মধ্যে কি 3টে জীবন যাপন করি? খেয়াল করে দেখুন, আমি 3টে চেতনার স্তর বলেছি, 3টে অবস্থার ভোগের কথা বলেছি, 3 রকমের জীবন ফলত আমার কাছে আছে, তাই না? একটা জেগে থাকার অবস্থা, একটা স্বপ্নের অবস্থা, আর একটা হচ্ছে গভীর ঘুমের মধ্যে থাকার অবস্থা। তাই ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে আমি কি এই বেঁচে থাকার এই যে সময়টা, আসা এবং যাওয়ার মাঝখানের এই সময়টার মধ্যে 3টে জীবন যাপন করেছি? কারণ জেগে থাকাটা স্বপ্ন নয়, স্বপ্নটা সুষুপ্তি নয়, এটা প্রশ্ন উঠবে। নাকি একজনেরই 3টে আমি আছে? কারণ দেখবেন স্বপ্নে মানে আমি মানে একেবারে অমুকচন্দ্র তমুক হয়ে যেতে পারি, আরও অনেক কিছু আমার কাছে এসে উপস্থিত হতে পারে, যার কোনোটাই হয়তো জেগে উঠে আমার কাছে আর তার অস্তিত্ব কিছু নেই। আর সুষুপ্তির সময় তো কোনো খবরই নেই। তো এই যে, অথচ তার একটা ভোগ আছে, এই যে ভোগ হচ্ছে মানেই তো আমরা সেটাকে তো যাপনের অন্তর্গত করেছি একভাবে। যাপন শুধু ভোগ নয়, আমরা বলেছি তার একটা ক্ষুদ্র অংশ বিশেষ। এখন সেইখানে ফলত প্রশ্ন হচ্ছে যে আমার কাছে কি 3টে আমি? একটা আমি আমার যখন জেগে থাকি তখন সে কাজ করে, আরেকটা আমি স্বপ্ন দেখে, আরেকটা আমি সুষুপ্তির সময় হাজির থাকে, তাই কি? আরেকটা প্রশ্ন করেছি যে আমাদের কাছে কি 3টে যাপন রয়েছে? একটা জীবন 3টে কি যাপন? নাকি আমার কাছে 3টে আমি, যে আলাদা আলাদা করে এই 3টে জীবনকে যাপন করছে, মানে 3টি আমার এই 3টে যে যাপন তাকে ভোগ করছে। আমার 3টে আমি আলাদা আলাদা করে 3 রকমের যে যাপনকে আমরা দেখলাম তাকে ভোগ করছে, কোনটা? এরকম দুটো প্রশ্ন আমাদের সামনে তো এসে উপস্থিত হয়। তো তাতে আমরা এরকম বলবো যে যদি বলি যে কর্মের ফল অনুসারে একজনেরই কিছু ব্যবহারিক, কিছু প্রাতিভাসিক ভোগ হয়ে যায়, তখনও কিন্তু প্রশ্ন হবে যে জীবনের সংখ্যা কত? দেখুন, জীবনের মধ্যে আছি, কারণ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি 3টিই তো যাপন করি আমরা, ইচ্ছায় অনিচ্ছায়। জাগ্রতের লয় হয় স্বপ্নে, স্বপ্নের লয় হয় সুষুপ্তিতে। লয় মানেই না থাকা, তাই স্বপ্নে, সুষুপ্তিতে জাগ্রতের যে আমি, তার তো না থাকারই কথা। তেমনি সুষুপ্তিতে জাগ্রতের, স্বপ্নের যে আমি, তা তো থাকে না কখনোই। আর সুষুপ্তিতে যখন একা আমি, তখন সেখানে তো ঠিক কথা বলতে গেলে ওই রকমভাবে আর মানে যেভাবে স্বপ্নতে বা জেগে থাকার সময় আমাদের কাছে হাজির থাকে বুদ্ধিতে, সেই রকমভাবে তো আর কি হয় আমাদের কাছে থাকে না। ফলত তখন আর আমার দেখা নেই রে, আমার দেখা নেই। এখন শুধু আমার দেখা নেই নয়, তোমার দেখাও নেই। কিন্তু আমরা যে তখন নেই, আমরা বলতে আমি এবং তুমি, তারা যে তখন নেই, এই রকমটা কিন্তু কিছুতেই বলা যাচ্ছে না। কখন? গভীর ঘুমের সময় বলা যাচ্ছে না। কেন না? তখন এই যে ঘুম ভাঙলেই খবর আসে, এরকম বলেছি, খবর আসে যে কেমন ঘুম হয়েছিল। কোন অতীত যখন বর্তমানে বিষয় হয়ে এলো, এই রকমের জানাকে আমরা যখন স্মরণ বলি,
অতীতের ঘটনায় নিজে উপস্থিত না থেকে আমরা আমার মনে পড়ছে এমনটা বলি কি করে? অথচ আমরা আমাদের তো এই অনুভূতিকে আমরা অস্বীকার করতে পারবো না যে জেগে উঠে ভালো ঘুম হয়েছিল, বেশ টের পাই। এই জন্যেই যখন আমরা গভীর ঘুমে থাকি তখন জেগে থাকা আবার স্বপ্নের একটা প্রতিদিন একবার করে লয় হয়। গভীর ঘুমের থাকার সময় আমার জেগে থাকাটা থাকে না, আমার স্বপ্নটা থাকে না, এটা প্রতিদিনই হয় যদি ভালো ঘুম হয় তাহলে। এখন এই যে লয়, সেটা কিন্তু তাকে কিন্তু কখনো মৃত্যু বলা যায় না। এখন দুটো অনুভূতি আমাদের কাছে আছে যাকে আমরা জীবন বলি। তার মধ্যে একটা হচ্ছে আছি, আরেকটা হচ্ছে আছে। এখন এই যে আছি এবং আছে, এই দুটোই আমার ওই গভীর ঘুমের সময় যার কাছে জমা থাকে, শাস্ত্র তাকে বলেছেন সাক্ষী। কোর্টেও দেখবেন সাক্ষী, আমাদের চেতনার মধ্যে এই সাক্ষী বলে একজন আছেন, তাকে শাস্ত্র বলেছেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। হ্যাঁ, তিনি হচ্ছেন মানে সাক্ষীভূতম। নিরাকার গুরুদেবের যে ধ্যান বলেছেন তাকে তো সাক্ষী বলেছেন। আবার কেউ কেউ বলেছেন সাক্ষী উপদেষ্টা। একই সঙ্গে আমাদের ভেতরে সেই চেতনা তো থাকে, যে চেতনা আমাদের পরিচালন করে, যে চেতনা আমাদের ধরিয়ে দেয় এটা করা উচিত না, একটু আগেই বলছিলাম। এবং একজন আছেন একেবারে নির্বিকার, তিনি একবারে সমস্ত ঘটনা খালি দেখেন, কোনোভাবেই লিপ্ত হন না। এবং তার হাত ধরেই আবার ঘুম থেকে ওঠার পরে খবর আসে, কারণ তার কাছে সেই খবর ছিল যে ঘুমোচ্ছি, আর ঘুম থেকে উঠেই মন তার কাছ থেকে খবরটা নিয়ে আবার এই জেগে থাকা আমিটার কাছে পৌঁছে দেয় খবর। এরকম সব নানান রকমের শাস্ত্রে রয়েছে আর কি, ভাবনা চিন্তা রয়েছে। তা নিয়ে বেশ তাদের পক্ষে যথেষ্ট ভালো যুক্তিও আছে। তা অত দিকটাতে আজকে যাওয়া যাবে না। তা এখন কথা হচ্ছে এই যে দেখুন, এই যে নির্লিপ্ত স্বভাব যে সাক্ষী, তাকে বাদ দিয়েও আমাদের কিন্তু জীবনটা যাপিত হয় না। আছে আর আছি এই নিয়ে যতকাল বেঁচে থাকি, খেয়াল করে দেখবেন লজ্জা, মান, ভয় কিছুতেই পিছু ছাড়ে না আমাদের। এই যে ভয়ের সূত্রপাত, লজ্জা, মান এবং ভয় বলেছি, সেই ভয়, এই যে ভয়ের সূত্রপাত, সেইটা হয়েছিল সৃষ্টির একেবারে প্রথমে। উপনিষদ তো তাই বলেন। কীরকম বলছেন? তিনি নিজেকে সৃজন করলেন, কারণ সেটি তার লীলাবিলাস, তার ইচ্ছে হলো, তাই তিনি করলেন। তার একা থাকতে ভালো লাগছিল না, তিনি বললেন আমি অনেক হব, হ্যাঁ, এবং নিজেকে নিজে সৃজন করে ফেললেন। যেই করলেন তখন কি হলো? তখন নিজেই তিনি আরেকজন হলেন, হয়ে তাকে দেখে সেটি তো আসলে তিনি নিজেই। তাকে আচার্য শঙ্কর তুমি বলে ডেকেছেন। ডাকবার কারণ একটি আছে, কারণটা হচ্ছে তুমির স্বভাবটা হচ্ছে এই আমি যদি কাউকে বলি তোমার নাম কি, তাহলে সঙ্গে সঙ্গে সে বোঝে আমার নাম কি, এটা জিজ্ঞাসা করা হয়েছে। ফলত আমিটা যদি আমার এই শরীর জুড়ে যেখানে অনুভব করছি, তাহলে আমির স্বভাব হচ্ছে তাকে আমি বলে চিনব। আরেকটা অন্য শরীর যেখানে আমার এই আমি বলে অনুভূতি নেই, এরকম যা কিছু শরীরই হোক, তাহলে সেই জায়গাটিকে আমরা তুমি বলি, কিন্তু আসলে যাকে ডাকি সে হচ্ছে আমি ছাড়া জগতে কিচ্ছু নেই। এখন এই যে আপনার তুমি বলে যেটা আমার মানে সেই প্রথম সৃষ্টিতে উপস্থিত হলো, তাতে কি হলো না, নিজেই নিজেকে সৃজন করলে তিনি তুমি হয়ে সামনে এলেন। আর তখনই কিন্তু ভয় জন্ম নিল, কারণ তুমিতে তখন নিজেকে দেখতে না পেয়ে ভয়ের শুরু হলো। এবং সেই ভয়ে প্রথম জীব সে কী করলো? সে ভ্যাঁ করে কেঁদে ফেললো। হ্যাঁ, একেবারে ঠিক এই ধরনের শব্দই কিন্তু উপনিষদে আছে। সে কেঁদে ফেলল। এই যে প্রথম ক্রন্দন, সৃষ্টির এই যে প্রথম ক্রন্দন, দেখুন সেটি ভয় থেকে আসছে। এবং ওই দুইয়ের জ্ঞান হচ্ছে, এই যে বহু দর্শন মানেই হচ্ছে অজ্ঞান এবং দুঃখ। একে বাদ দিয়ে কিন্তু জীবন কাটছে না, একে বাদ দিয়ে আমার সেই জীবনটা যাপন করা হচ্ছে না। সেই যে ক্রন্দন দিয়ে যেটা শুরু হচ্ছে, সেই ক্রন্দনই কিন্তু লজ্জা এবং মান হয়ে বয়ে যায় নিরন্তর জাগ্রতে স্বপনে।
এই নিয়ে আছি যতক্ষণ ততটাই আমার জীবন। তারপর নেই হয়ে গেলেও থেকে যাই অন্যভাবে, অন্য কোনো লোকে। শুধু এপারে তার খবর থাকে না। বলতে চাইছি, আমি আছি, পরিবার, পরিজন, প্রিয়জন, প্রতিবেশ আছে, আছে জানাজানি, সংলাপ, সংবাদ, মানে বেঁচে আছি। যেই এই যোগাযোগ কেটে গেল, থেকেও না থাকা, আমার নেই হয়ে যাওয়ার উদযাপন আচরণ করেন আমারই জীবিত স্বজন। ভালো করে খেয়াল করবেন, যেই আমি চলে গেলাম তখন আমার এই যে নেইটা উদযাপিত হচ্ছে। কে করছে? জীবিত স্বজন। আর যতক্ষণ আমি এই যে যাকে জীবন বলে নির্দেশ করছিলাম, তখন সেই জীবনটাকে আমি যাপন করছিলাম। এবং তখন কিন্তু জীবিতরা পরস্পর সকলের মধ্যে, পরস্পরের মধ্যে সে কিন্তু ওইরকমভাবে বিনিময় করে তারা জীবনকে যাপন করছিল, অথবা মানে যাপিত করতে সাহায্য করছিল। এই যে মানে আমাদের জীবন এবং যাপনের মৃত্যু সবসময় কিন্তু জীবিতের কাছে উদযাপিত হয়, তাই না? শ্রদ্ধায়, তর্পণে। আরও বাড়িতে তার একটি প্রতিকৃতি রেখেছি, শ্রদ্ধা জানাচ্ছি, তা উদযাপিত হচ্ছে। এখন যেই উদযাপন করছেন, বছর ঘুরে গেল, একরকমের উদযাপন হলো, কিন্তু সেটি আবার যিনি বেঁচে আছেন, মানে যিনি চলে গেছেন, তার কাছেও তার প্রেক্ষিতে উদযাপন হলো। আর যিনি রয়ে গেছেন, তার এটি যাপনের আবার একটি অঙ্গ হয়ে থেকে গেছে, তাই না? জীবনের এই যে আনাচ কানাচ অস্বীকার করব কি করে? এ সব মিলেই তো আছে। ফলত তার একটা, সেই নিয়ে তো আমাদের প্রশ্ন হওয়াটা স্বাভাবিক। যাপনে আছে, সেটা আছে। আমরা একটু আগে বলেছি আছি এবং আছে, এই নিয়ে আমাদের জীবন। আর যাপনের মধ্যে আছে, সেটা আছে। অর্থাৎ এই যে আমার মান আছে, সম্মান আছে, বিদ্যা আছে, অর্থ আছে, ইত্যাদি, গাড়ি বাড়ি, এসব কত রকম আছে। আবার তার সঙ্গে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এসবও আছে। তো এই যে আছে, উদযাপনে সেটা নেই। চলে যাওয়ার পর আর সেসব কোথায়? উদযাপনে নেই। এইটুকু সাদা চোখে ধরা পড়ে। আসলে ভাবে, অভাবে এবং অভাবে ভাব, খেয়াল করে দেখবেন, ভাবের মধ্যে অভাব রয়েছে আর অভাবের মধ্যে ভাব রয়েছে। এই দুই নিয়ে আমাদের যাপিত জীবন। যখন মনে হচ্ছে আছি, তখন আমি বলে ভুল করা স্থান কালের বাইরে অন্য কোনো পাত্রে নিজেকে খুঁজে পাওয়া যায় না কখনো। তেমনি গভীর ঘুমের মধ্যেও আছি বা ঘুমোচ্ছি বলে টের পাই না, নিজেও পাই না। কিন্তু অপরে এটা বুঝতে পারে যে আছে, ঘুমোচ্ছে। উল্টো দিকে যখন মারা গেলাম, তখনও স্থান জুড়ে, মানে নিজের শরীরটুকু জুড়ে আর কি, স্থান জুড়ে আছি বলে আমি তো জানি না, কিন্তু জীবিতেরা তারা কিন্তু স্থানটুকু আছে বলে টের পায়, শ্মশান পর্যন্ত। এই জন্য আমার বলে জমিয়ে রাখা যে সোহাগ, সুখ, শ্রদ্ধা, সেটি নিয়ত বাধিত হয়ে চলে বিষয়ে, বিষয়ান্তরে। সমস্যা হলো এই যে এই যাত্রাকে যদি জীবন বলি, তাহলে তো যাপনেই জীবনের অধ্যাস হয়ে যাবে, তাই না? হেত্যাভাসুকই থেকে যাবে কোনোভাবে। খেয়াল করে দেখুন, তখন মনে হবে
যে জীবন বুঝি হেতু আর যাপন হচ্ছে সাধ্য, আর পক্ষ হলো আমি। কিন্তু এমনটা স্বীকার যদি করি তাহলে মানতে হবে যে জীবন হচ্ছে ব্যাপ্য আর যাপন হচ্ছে ব্যাপক। ফলত জীবন না থাকলেও যাপন থেকে যাবে অন্যত্র অনায়াসে, যা আমরা এতক্ষণ আলোচনার মধ্যে দেখলাম। অথচ এমন তো কখনো হয় না যে জীবন নেই অথচ যাপন আছে। তাছাড়া আমাদের স্থান, কাল, পাত্রের প্রেক্ষিতে এই যে ছোট আমির, মাপা আমির একটা প্রত্যয় আছে, হ্যাঁ, সেটা থাকলেও জীবনের কোনো প্রত্যয় বা গোচরতা, আমিটার প্রত্যয় হয়, বাকি জগৎটা গোচর হয়। গোচর মানে ইন্দ্রিয়ের চার অনুভূমি, হ্যাঁ, বিষয়পঞ্চক আর কি, বা পঞ্চমহাভূতাত্মক জগৎ। প্রত্যয় বা গোচরতা সেটা থাকে না। তাই ইন্দ্রিয়, অন্তঃকরণ দিয়ে জীবনকে জানতে পারি না আমরা সরাসরি। বাইরে যত রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সবই জগৎ সাপেক্ষে যাপনে বিষয় হয়ে থাকে। তাই আমিটাকে যদি পক্ষ বলে ধরি, জীবনকে যদি সাধ্য বলে মানি, আর যাপনকে যদি হেতু বলি, হ্যাঁ, তাহলে মনে হয় তুলনায় জীবনের কাছাকাছি আসতে পারছি। কারণ শ্রী ভগবান তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তিনি হচ্ছেন জীবের জীবন। হয়তো এই সূত্রেই ব্যাসও বলেছেন যে জীবন হচ্ছে পরমেশ্বর। জীবনের শুরু, থাকা, শেষ সবেরই উপাদান হলেন ওঙ্কার। তিনি প্রাণ, আয়ু এবং বায়ু রূপে অনুস্যূত হয়ে আছেন জীব প্রবাহে। জীবের জন্য মাপা স্থানে, কালে তিনি যতক্ষণ প্রকট আছেন, যাপনের মেয়াদও ঠিক ততক্ষণই। তাকে ছাড়া যাপনের কোনো স্থান, কাল নেই। খেয়াল করে দেখবেন, তাকে ছাড়া যাপনের কোনো স্থান, কাল নেই। বিপরীতে অপরিমিত হচ্ছে প্রাণেরও পরিধি। একটা প্রাচীন ধারা হচ্ছে এই যে আমাদের এই যে জীবের যে শরীর বা আমাদের এই যে মাথাটি, তাকে ঘট বলা। তা এই যে প্রতি ঘটে দুটি শক্তি আছে, শাস্ত্রকার তাই বলেন। একটি হচ্ছে ক্রিয়াত্মিকা শক্তি, আরেকটি হচ্ছে জ্ঞানাত্মিকা শক্তি। তার মধ্যে ক্রিয়াত্মিকা হলো প্রাণ। অথর্ববেদে ঋষি বলেছেন, বিকাশের যত শক্তি চরাচরে জড়িয়ে রয়েছে, এক কথায় তাই হলো প্রাণ। কত সুন্দর বলেছেন দেখুন। প্রাণের স্পর্শেই জড় চেতন সব আমোদিত হয়। জীবন ও যাপনের সামানাধিকরণ্য যেন দেখা যায় এইখানে। এই যে অথর্ববেদের ঋষির এই যে মন্ত্রটির অর্থটি আমরা স্মরণ করলাম, এই একটি বেদের এই একটি মানে এরকম আরও অনেক জায়গা রয়েছে, কিন্তু এই জায়গাটিতে আমরা যেন জীবনের এবং যাপনের একসঙ্গে থাকার একটা জায়গা খুঁজে পেলাম। ঋষি সেই সত্যকে প্রত্যক্ষ করেছেন এবং উচ্চারণ করেছেন। আমরা সেইটি নিজেদের মধ্যে বিনিময় করে আনন্দ পাওয়ার চেষ্টা করছি।
দীর্ঘ প্রজন্মের পর প্রজন্ম এই ধারা প্রবাহিত হচ্ছে মনুষ্য সমাজে। তা মানে এই যখন হয় তখনই কিন্তু দেখবেন সেই লাবণ্যে পূর্ণ প্রাণকে আমরা কি বলি, প্রাণেশ বলে ডাকি। শরীরে যতক্ষণ পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি আর অহংকার আছে বলে জানা যাচ্ছে, চোখের পাতা পড়ছে, হাত পা এগোচ্ছে, পিছোচ্ছে, মন এখান থেকে সেখানে ছোটাছুটি করছে, ততক্ষণই সবাই বোঝে যে আমি বেশ বেঁচে বর্তে আছি। মন বেশ তাড়াতাড়ি চোখে নাকে মুখে এসে সে কী করে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ মানে এইগুলিকে গুঁজে দেয় আমাদের জীবনের অসনে ব্যসনে। তাছাড়া ইচ্ছা, দ্বেষ, সুখ, দুঃখ, চেষ্টার সঙ্গে ধৈর্য, বুদ্ধি, স্মৃতি, অহংকার আছে বলে বুঝতে পারি। কি বুঝতে পারি? আমি আছি। সেটা কোথায়? যাপনে, জীবনে। যাপনেও আছি, জীবনেও আছি। তা মরে গেলে এদের মুখ আর দেখা যায় না। এই যাদের কথা আমরা বললাম, সুখ দুঃখ, ধৈর্য, বুদ্ধি, স্মৃতি, অহংকার, মারা গেলে আর এরা আমার অনুভূতির মধ্যে এসে উপস্থিতি জানায় না। যাপনটাও থাকে না। এতক্ষণ ধরে যে যাপনকে দেখে আসলাম তাও থাকে না। তা ইয়েতে আমাদের এইগুলি তো শুধু মানে এই যাদের কথা বললুম আর কি, ধৈর্য, স্মৃতি ইত্যাদি বা সুখ দুঃখ ইত্যাদি, এরা তো শুধু চেতনার নামান্তর এমনটা তো নয়। এরাই জানিয়ে যায় আসলে যে পরমাত্মা হচ্ছেন আমারই স্বরূপ। তার কারণ এইগুলির সঙ্গ যখনই আমাদের লাভ হয় দেখবেন তখন কোনো না কোনোভাবে আমরা আসলে হয় ঠকে নইলে ঠেকে শিখি যে একমাত্র তিনিই আছেন, বাদবাকি গোটা জগৎটা না সব ঝুট হয়। তা এই যে এমনকি আমাদের খাতিরের এই যে শরীর, সেও কিন্তু চেতনার আশ্রয় নয়। এই একটা অদ্ভুত আমাদের মনে হয় সবসময় বোধহয় আমার চেতনাটা আমার এই শরীর জুড়ে রয়েছে। না, এটা একটা বড্ড সাময়িক অনুভূতি, ঘুমিয়ে গেলে আর নেই। আসলে সে কাঁচা মাটির খালি বাড়ি। এই যে এত খাতিরের যে শরীর যার কথা বললাম, সে আসলে হচ্ছে কাঁচা মাটির খালি বাড়ি। তবে তা আমাদের যাপনটুকু নিশ্চয়ই দিয়ে যায়। আমরা বলেছি যে সংস্কৃততে গম ধাতুর 3টে মানে আছে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে যাওয়া, একটা হচ্ছে পাওয়া। যাওয়া মানেই একটা ছেড়ে আরেকটাকে ধরা। আর যখন আমরা ধরি তখন কি হলো, ধরা পড়লে মনে হয় পেয়েছি। মানে সেটা আমিও ধরতে পারি, আবার আমাকেও কেউ ধরে নিতে পারে। আমি মনে করলুম যে বোধহয় আমি ধরেছি, কিন্তু আসলে আমি ধরা পড়েছি, এও হতে পারে। তো ভর্তৃহরি যে বলেছেন যে আমরা ভোগ করিনি, এই জগৎটাই আমাদের ভোগ করেছে। ভর্তৃহরির এই যে সত্য উচ্চারণ, সেই দিক থেকে ধরতে গেলে কে কাকে ধরেছে সে এখন সূক্ষ্ম বিচার এখনই হচ্ছে না, আমাদের আজকের সেই পরিসর নয়। তেমনি ছাড়লে বা ছেড়ে গেলে জানা যায় নেই, কোনো একটি জিনিস নেই। হ্যাঁ, পাওয়াতে থাকা থাকে, আর থাকার গর্ভে সঞ্চারিত হয় আছি এবং আছে।
আর তার অন্তরালে কি হয় না, অন্তরালে বয়ে চলে না থাকার বোধটাই বয়ে চলে। কারণ আমি যদি এটা হয় তাহলে সে আর ওটা সেটা হয় না নিশ্চিত। খেয়াল করে দেখবেন, যদি আমি শরীরটাকে আমি বলি তাহলে সেটাকে আর ওটা সেটা বলতে পারবো না। ইন্দ্রিয় বলি, অন্তঃকরণ বলি, এরকম যা বলি তাহলে সেটা চেয়ার টেবিল বই খাতা এগুলো তো আর আমি হতে পারি না। তবুও আমরা মনে করি, ডেকে বলি, আছি দেখো দেহ জুড়ে কানায় কানায়, আছি দেখো দেহ জুড়ে কানায় কানায়। হ্যাঁ, তবু আমরা এরকমভাবে ডেকে বলি। শৈশব কৌমার যৌবন জরায়, সেই দেহ দাহ হয় অদৃশ্য দহনে। এই যে শব্দটি খুব সচেতনভাবে বললাম, অদৃশ্য দহন। তার কারণ হচ্ছে কখন বাল্য থেকে কৌমার এসেছে, কৌমার থেকে যৌবন এসেছে, যৌবন থেকে জরা এসেছে, টেরও পায়নি। একটি জীবনের ভেতরে দেখুন এতগুলি অবস্থা, একটি চলে গেছে একটি এসেছে, একটি চলে গেছে একটি পেয়েছি। তো এই যে চলে গেলে যেমন শেষ পর্যন্ত শ্মশানে, সেখানে যখন আমরা একেবারে মায়ের কোলে স্থান পাই, তো সেই সময়ে তখন তো সব বোঝা গেল যে নেই। কিন্তু বাল্য নেই, কৈশোর এসেছে, এই কৈশোর হাতে পেয়ে বাল্য না থাকাটা ভুলে গেছি, যৌবন পেয়ে কৈশোরের না থাকাটা ভুলে গেছি। এইভাবে একটা অদৃশ্য দহন রয়েছে যা আমার আগের যে জীবন তাকে দহন করে গেছে, এবং সেই সময়ের জন্য মাপা যে সুখ দুঃখ সেগুলো দিয়ে চলে গেছে। এই যে যা ভোগ হয়ে গেল তা ফুরিয়ে যায়। আপনি এক গ্লাস জল যদি আপনি গ্রহণ করেন তাহলে গ্লাসটি ফাঁকা হবে। ঠিক সেই রকম বাল্য কৈশোর যৌবন যেমন যেমন ভোগ হয়ে যাবে, অর্থাৎ যাপিত হয়ে যাবে। তাহলে কি যাপন মানে শুধুই ভোগ? না, তা তো আমরা বললাম না। তার মধ্যে আরও অনেক কিছু আমরা এর মধ্যে বলেছি। ভোগটুকু মানে খুব স্থূল দৃষ্টিতেও ধরা পড়ছে, তাই এখন তাকে বলছি। তা সেইটি যেমন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কি অনুভব করছি যে মানে আগের যে না থাকাটি, সেইটিকে আমরা মানে বুদ্ধি দিলে বুঝতে পারছি যে নেই, কিন্তু তার যে না থাকা সেটিও তো তাও তো আমাকে একটি সুখ দুঃখ দিয়ে গেছে, সেই যাপনটা তো সম্পূর্ণ করে চলে গেছে। ফলত এইভাবে মানে একটি জীবনের মধ্যে দেখুন কতগুলি যাপন রয়েছে। বাল্যের যাপন, কৈশোরের যাপন, যৌবনের যাপন, প্রৌঢ়ত্বের যাপন এবং বার্ধক্যের যাপন আছে। শেষে মৃত্যুতে জীবিতের কাছে উদযাপন, তাই না? তা এই যে রয়ে গেল, এই যে মানে শৈশব কৌমার যৌবন জরায়, সেই দেহ দাহ হয় অদৃশ্য দহনে, এই কথা বলছি। জন্মের যাপনে মরণ উদযাপিত হয় সমান্তরালে। এখন এই বিষয়ে আমরা জানি যে মহামতি ব্যাস তিনি একটি বেশ জম্পেশ গল্প বলেছেন, কিন্তু সেই গল্প বলার আজ আর সময় নেই। বলতে পারলে ভালোই লাগতো, কিন্তু বলার সময় নেই। আমরা শুধু আমাদের এই যে আলোচনাটিকে তার বৃত্ত পূর্ণ করবার জন্য এখন একটু মানে যতটা পারি তাড়াতাড়ি কতগুলি কথা বলে নিতে চাইছি। তা হচ্ছে এই যে আমাদের জগৎ দেখার যে চোখ, তাতে জীবন বা মৃত্যু কোনোটাই দেখা যায় না। এই যে চোখ রয়েছে না, যা দিয়ে জগৎ দেখি, তা দিয়ে জীবন মৃত্যু দেখতে পাই না। যা দেখতে পাই না তা হলো ফল বা পরিণতি, সেটাও শুধু জাগতিক সত্তার। আত্মা বা প্রাণ যখন আমাদের সামর্থ্যের সীমানায় বিশেষ অবয়বে অবস্থান করেন, তখন স্বরূপত তিনি চৈতন্য বলে তাঁর অবস্থানের যে আধার সেইটি
মানে শরীর বলুন, ইন্দ্রিয় বলুন, অন্তঃকরণ বলুন, সেটি জড় ঠিকই, কিন্তু সমকালে তা সক্রিয় হয়ে থাকে। শাস্ত্রের কথা বলছি আমরা, যেরকম এই শাস্ত্রের এই কথাটিকে বুঝবো কেমন করে? বীজের থেকে একটা অঙ্কুর হলো, তার থেকে দুটো ছোট্ট পাতা, তারপর কচি একটি গাছ, সেই গাছের শরীরেও কৌমার, যৌবন, জরার যাওয়া আসা। ফুলে ফলভারে যে স্তোক নম্রতা, সজীব এবং স্নিগ্ধ যে ঊর্ধ্বমুখীনতা মানুষেরও তো আছে না, তা আশ্লেষে বেষ্টিত লতা পাতায় যাপনের সূত্রে জানা যায়। একটি গাছকে যদি দৃষ্টান্ত করে ধরি, তাহলে এখানে জীবন আছে। ঠিক তেমনি ক্ষয়িষ্ণু চলনে ধরা পড়ে মৃত্যুর মূরতি, এইটুকু সাদা চোখে ধরা পড়ে। আসলে যে সঞ্জীবনও কালেরই মুদ্রা বিশেষ, সেটা আমাদের টনটনে জ্ঞানেও কিন্তু ধরা পড়ে না। শ্মশানের পাশে জীবিতের বসতিতে আহার, নিদ্রা, ভয়, মৈথুন ঘটে চলে নিরাপদে। চিতার পাশেই চিলতে জায়গা নিয়ে ঘন নরনারী স্বপ্নের জাল বনে। একেবারে সচক্ষে দেখেছি এগুলি। শ্মশানের পাশে রয়েছেন, মৃত্যু দেখতে পান না। মধ্যে বসে রয়েছেন, মৃত্যুকে দেখতে পাচ্ছেন না। মানে একটি জীবন যাপিত হয়ে অন্তর্হিত হচ্ছে, আরেকটি জীবন যাপিত হচ্ছে, চোখে পড়ছে না। কথা হলো, জীবন ও মৃত্যুকে ছেঁকে আলাদা করার কোনো উপায় মানে প্রস্তুত বা পরিবেশিত হয় না। আলাদা করে কোনো উপায় প্রস্তুত করা যায় না, পরিবেশিত হয় না। আসা যাওয়া পলে অনুপলে এত ঘন মিলেমিশে আছে তারা, যে তাদের সংসর্গজন্য আমাদের চেতনার যে মৌন মিথুন, শব্দটি সচেতনভাবে উচ্চারণ করছি, আমাদের চেতনার যে মৌন মিথুন, তাতে বিশ্লেষিত হয় হাসি কান্না। দুটো প্রতিক্রিয়াই সামনে, পিছনে, পাশে, ওপরে, নিচে লুকিয়ে থাকে। ভয় পাবো কিনা, থাকবে কিনা, এটাই হচ্ছে ভয়ের আতুর ঘর। চেনা ঘরে, সংসারে, চেনা চেনা চরাচরে না চেনা মৃত্যু এসে নিয়ে যায় সব। আপনি দন্তস্বও ধরতে পারেন, তালব্যস্বও ধরতে পারেন, যা ইচ্ছা। মৃত্যুতে জীবিতের হাতে সবটুকু থাকলেও, মানে যিনি চলে গেছেন তার ওই সব আর কি, মৃতদেহ, সেইটুকু থাকলেও যিনি চলে গেলেন তিনি এখন কেমন আছেন, কোথায় আছেন, মরতে কেমন লাগলো, কিছুই জানা সম্ভব হলো না। এই জন্যই মানে দীর্ঘ মৃত্যু সহবাসেও অচেনাই থাকে মৃত্যুমুখ। এই দেখুন, আমাদের এই যে যাপিত জীবন, তাতে আমাদের কি ঘটে জানেন? দীর্ঘ মৃত্যু সহবাস, দীর্ঘ মৃত্যু সহবাসেও অচেনাই থাকে মৃত্যুমুখ জীবিতের কাছে। তার থেকে ভয়, আর তারপর ক্রন্দন। ক্রন্দন যেহেতু আমাদের স্বভাব নয়, স্বভাব বা স্বরূপ হচ্ছে কিন্তু আনন্দ। উপনিষদ তাই বলেছেন। আচ্ছা, স্বরূপও নয়, ক্রন্দন আমাদের স্বভাব নয়, স্বরূপও নয়। তাই ভয় হতে অভয় মাঝেই যে আছি, কোথাও যে মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও মানে বিচ্ছেদ নাই। কবির এই যে কথা, এই যে
অখণ্ড আনন্দ রাজ্যে এই সূত্রেই অভয় অমৃত প্রার্থী হয় মানুষ। সময় অতিক্রান্ত হয়েছে। বিষয়টি আমাদের জীবন এবং যাপনের মতোই, মানে ধরা নাগালের মধ্যে থেকেও কোথাও যেন একটু দূরে অবস্থান করে। আমরা আমাদের সীমিত অক্ষম প্রচেষ্টায় মানে সকলের কাছে থাকা জীবন এবং যাপন বিষয়ে অল্প দু একটি সূত্র আপনাদের সকলের সঙ্গে বিনিময় করবার একটি প্রয়াস করলাম মাত্র। এবং সূত্রধরের কর্ণধার শ্রী সুমন ভৌমিক মহাশয়কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের বইসন্ধ্যায় জীবন এবং যাপন সম্বন্ধে যা মানে আমরা আলোচনা করবার চেষ্টা করলাম তা এখানেই বিশ্রাম লাভ করছে। নমস্কার। জীবনের যে স্থাপিত মডেল বা আদল, যেটি ব্যক্তি তার বিশ্বাস থেকে, তার জন্ম থেকে পৌরত্ব অবধি লালন পালন করেছেন, অবশ্যই নানাবিধ ডায়ালেকটিক্সের মধ্যে দিয়ে, দ্বন্দ্বের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের কথায় বলি, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে আলো, সেই তো তোমার ভালো। আবার কার্ল মার্কস বলছেন, ডায়ালেকটিক্স ইজ দ্য এঞ্জিন অব দি প্রগ্রেস। দ্বন্দ্ব তো থাকবেই। গলি থেকে বেরোনোর পর পাড়ার মোড়ে দ্বন্দ্ব, পাড়া থেকে বেরোনোর পর বড় রাস্তার মোড়ে দ্বন্দ্ব, বড় রাস্তা থেকে বেরোনোর পর এভিনিউর মোড়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের আমি, দ্বন্দ্বের আপনি, দ্বন্দ্বের জীবন, এই নিয়েই তো যাপনের একটি প্রতিফলন তৈরি হয়। যাপনে চিত্রিত হয় জীবনের গঠন, জীবনের আদল বা অভিনিবেশ। এই জীবন ও যাপনের আদর্শায়িত সম্পূরকতা নিয়ে আমাদের উচ্চ দার্শনিক তত্ত্বে নির্মাণ করলেন একটি চমৎকার ভাষ্য শ্রী লোকনাথ চক্রবর্তী। শাস্ত্র থেকে প্রাচীন সাহিত্য, ভারতীয় দর্শন থেকে আধুনিকতর নানা বিদ্যা, বুদ্ধি এবং কাণ্ডজ্ঞান ভূত বিষয়কে অন্বয় করে দেওয়া, এক কথায় অনবদ্য, অপূর্ব। অধ্যাপক শ্রী চক্রবর্তীকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আর কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনারা জীবন ও যাপন শিষ্য নামাঙ্কিত বিষয়টিকে যদি যেমনভাবে শুনলেন, শ্রুত হলো, সেভাবে যদি আমরা পারস্পরিকভাবে জীবনের ক্ষেত্রে, জীবন গঠনের ক্ষেত্রে, প্রতিনিয়ত যাপনের ক্ষেত্রে সেই সুর, সেই তাল, সেই ছন্দকে আমরা অভিযোজিত করতে পারি, তাহলে বোধহয় এই পৃথিবীর হতাশা মুক্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। ইতিহাস তৈরির সেই প্রত্যুষে আসুন না সকলে মিলে একটু সমবেত হই। এই নান্দনিক সারস্বত প্রচেষ্টায় আসুন একটু সম্মিলিত হওয়ার চেষ্টা করি। নমস্কার।